ডিয়ার স্টুডেন্টস, গণিতকে সহজ করে তোলার জন্য ও গণিতকে সহজ করে বোঝার জন্য ম্যাথস বাই তৌসিফ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এখানে তোমরা গণিতের বিভিন্ন সমস্যার সমাধান এবং মজার সব তথ্য জানতে পারবে। সো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে ক্লাস 7-এর কোষাধিক 1.1-এর সমস্ত অঙ্কগুলি সলভ করেছিলাম। আর আজকে আমরা সলভ করব ক্লাস 7-এর নিচুকরি 1.2-এর সমস্ত অঙ্কগুলি। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো স্টুডেন্টস, চলো আমরা কি বলছে দেখে নেওয়া যাক। নিচুকরি 1.2-এর 1 নম্বর অঙ্কে বলছে যে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তবে এখানে বলছে যে 55 বার ঘুরে এত মিটার পথ যায়, আর 78 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। আমরা বুঝতে পারছি যে মিটারটা বেশি যাচ্ছে, তাহলে এর চাকার বারটাও বেশি ঘুরবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে সরল সম্পর্ক। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে গণিতের ভাষার সমস্যাটি হলো। তাহলে এখানে আমরা লিখব যে দূরত্ব, আর এখানে লিখব আমরা চাকা ঘোরার সংখ্যা। 77 মিটার পথ, 77 মিটার পথ, ঠিক আছে, যেতে 55 বার চাকাটা ঘুরছে, কতবার? 55 বার। এবার বলা হচ্ছে যে 98 মিটার পথ যেতে কতবার চাকাটা ঘুরবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এই দূরত্বটা বাড়ছে তাহলে চাকা ঘোরার সংখ্যাটা বাড়বে। তাহলে এখানে লিখে নেব আমরা, এখানে পথের দূরত্বের সঙ্গে চাকা ঘোরার সংখ্যার সঙ্গে সরল সম্পর্ক। তা আমরা এবার লিখব যে 77 মিটার পথ যেতে 55 বার চাকা ঘোরে। 1 মিটার পথ যেতে, তাহলে অবশ্যই এটা কমে যাচ্ছে, তার জন্য আমরা প্রথমে কী করব, 1 মিটার যেতে তাহলে 55, মানে আমরা এটা ভাগ হয়ে যাচ্ছে। এবার 98 মিটার পথ যেতে কত সময় লাগবে? 98 মিটার পথ যেতে নিশ্চয়ই যেতে দূরত্বটা বাড়ছে, তাহলে আমরা চাকা ঘোরার এটাও বাড়বে, তার জন্য এর সাথে গুণ হয়ে যাবে, গুণ 98। তাহলে এবার এটাকে আমরা কাটাকাটি করবো যে 11 7 77 আর 11 5 55। এবার 7 1 7, ঠিক আছে, এখানে বললাম 7 1 7, 7 4 কত? 28। আমরা পেয়ে যাচ্ছি কত? 14 5, যে 5 14 কত? 70 বার। অতএব আমরা লিখবো যে তবে 98 মিটার পথ যেতে পথ যেতে 70 বার ওই চাকা ঘুরবে। আমাদের পেয়ে গেল অ্যান্সার। এবার 2 নম্বর অঙ্কে বলছে যে দীপ্তার্ঘ প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কত দিন সাঁতার শিখতে যায় হিসাব করি। যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। একটা জিনিস আমরা ভুল করলাম, এই জায়গাটাতে লিখতে হবে যে ঐকিক নিয়মে সমাধান করে, এই কথাটা লিখতে হবে জায়গাটাতে। তাহলে আমরা এখানে লিখছি গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানে বলা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে হয়, মানে 1 সপ্তাহ মানে 7 দিন। তাহলে এখানে লিখবো আমরা কি, দিনের সংখ্যা
এখানে লিখবো আমরা কি যে সাঁতারের সংখ্যা, সাঁতার শেখার সংখ্যা। তাহলে এখানে বলছে 7 প্রত্যেক সপ্তাহ বলতে বোঝাচ্ছে যে এখানে কি 7 দিন, 7 দিনে সে কত একবার যাচ্ছে, কত একবার সাঁতার শিখতে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 364 দিনে সে কত দিন সাঁতার শিখতে যায়, এটা আমরা বের করতে হবে। তাহলে যেহেতু এখানে কি দিন সংখ্যা বাড়ছে, তাহলে সাঁতার শিখতে যাওয়ার সংখ্যা বেড়ে যাবে। তাহলে আমরা এখানে কি হবে যে এখানে দিনের সংখ্যার সঙ্গে সাঁতার শিখতে যাওয়ার সংখ্যার সঙ্গে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব যে ঐকিক নিয়মে, ঐকিক নিয়মে পায়। তাহলে কি লিখব যে 7 দিনে সাঁতার শিখতে যাই কতদিন, 1 দিন। তাহলে সে 1 দিনে সাঁতার শিখতে গেলে কী হবে, কমে যাচ্ছে, তার জন্য ভাগ 1/7। এবার যদি 364 দিন যদি সাঁতার শিখতে যায়, তাহলে এর সাথে কী হয়েছে, অবশ্যই দিন সংখ্যাটা বেড়ে, তাহলে এর সাথে আমরা কী করবো, গুণ করব, গুণ কত 364। এবার আমরা এর নিচ আর উপরে কাটাকাটি করবো, 7 1 7, 7 5 35, আর এখানে থাকছে কত 1, তাহলে 7 দিয়ে 14। তাহলে আমরা কী পেলাম, 52 দিন। এই দিনে সে মোট 52 দিন সাঁতার শিখতে যাই। আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার 3 নম্বর অঙ্ক বলছে যে কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তাহলে প্রত্যেক দিস্তায় বলতে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমরা এর প্রথমে লিখে নেব যে কাগজের সংখ্যা, আর এর ডান পাশে লিখবো আমরা দিস্তার সংখ্যা। তাহলে কাগজের সংখ্যা, তাহলে আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে প্রত্যেক দিস্তায় 24টি কাগজ হবে, তাহলে 24টি কাগজে কটি, 1 দিস্তা প্রয়োজন হচ্ছে। তাহলে 120টি কাগজে কত দিস্তা হবে, তাহলে এটা কি হচ্ছে জানতে চেয়েছে। তাহলে আমরা লিখবো যে এখানে কি, যেহেতু কাগজের সংখ্যাটা বাড়ছে, তাহলে দিস্তার সংখ্যাও বাড়বে। তাহলে এখানে কাগজের সংখ্যার সঙ্গে, এখানে কাগজের সংখ্যার সঙ্গে দিস্তার সংখ্যার সরল সম্পর্ক এই জন্য যে কাগজের সংখ্যা বাড়ছে, তাহলে দিস্তার সংখ্যাও বাড়বে। তাহলে আমরা এখানে লিখে নেব এবার যে ঐকিক নিয়মে সমাধান করে পায়। তাহলে 24টি কাগজের সংখ্যা এক দিস্তায়, তাহলে একটি কাগজের সংখ্যা কত হবে, 1/24, 120টি মানে বেড়ে যাচ্ছে, তার এর সাথে কি গুণ হয়ে যাবে এতটি সংখ্যা, তাহলে 24 × 120। এবার আমরা
এর সাথে কি করব, কাটাকাটি করব। তাহলে প্রথমে আমরা 4 দিনে যে 4 ছয় কত 24, আর এখানে 4 6 6 4 3 12 এই 0 কেটে দিলাম। 6 রে 6 5 6 30, 5টি দিস্তা। এবার লিখে নেব অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনব। এটা হলো কি উত্তর। এবার 4 নম্বরের অঙ্ক বলা হচ্ছে যে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করে লিখি। তাহলে আমরা সর্বপ্রথমে লিখে নেব যে আমরা জানি 1 ডজন সমান সমান 12টি। তারপরে লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে। আমরা প্রথমে লিখব যে ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা, আর এর সাথে লিখব ডিমের মূল্য বা দাম। ডিমের মূল্যই 1 ডজন ডিমের দাম, 1 ডজন বলতে আমরা জানি কি 12টি। তাহলে 12টি ডিমের মূল্য কত টাকা হচ্ছে 48 টাকা। তাহলে তারপরে বলা হচ্ছে যে 32টি ডিমের দাম, 32টি ডিমের দাম কত হবে এটা জানতে চেয়েছে। তাহলে অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিমের সংখ্যা যদি বাড়ে তাহলে এর মূল্যটাও বেড়ে যাবে। তাহলে এখানে কি হবে, ডিমের সংখ্যার সঙ্গে ডিমের মূল্যের সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব এখানে ডিমের সংখ্যার সঙ্গে ডিমের মূল্য, ডিমের মূল্যের সরল সম্পর্ক। তাহলে এবার আমরা কি করব যে 12টি ডিমের দাম ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে লিখব যে 12টি ডিমের দাম 32 টাকা হলে একটি ডিমের দাম অবশ্যই কি হচ্ছে কমে যাবে। তাহলে 32 ভাগ কত, 32 ভাগ কত 12 না, এখানে বলে 48 টাকা বলা আছে, কত 48। তাহলে আমরা এখানে কি করবো যে 48 ভাগ 12। এবার 32টি ডিমের দাম মানে ডিমের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে দাম মূল্যটা বেড়ে যাবে। তাহলে এর সাথে আমরা কি করবো গুণ করবো, 48/12 গুণ 32। 12 একে 12, 4 বারং কত 48। এবার এটা যদি গুণ করি 4 কে 8, 4 3 12, 128 টাকা। এবার আমরা লিখবো অতএব 32টি ডিমের দাম, 32টি ডিমের দাম 128 টাকা। আমাদের অ্যান্সার বেড়ে গেল। এবার 5 নম্বর অঙ্ক বলছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ ওই দিন করলে ওই দিনে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি। এখানে বলতে যে প্রতিদিন বলতে যে 5 ঘন্টা কাজ করলে 30 দিনে শেষ হয়, কিন্তু প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কী হবে, মানে দিন সংখ্যাটা কী হচ্ছে যদি বেড়ে যাচ্ছে, ঘন্টা মানে কাজের সময়টা যদি বেড়ে যায় তাহলে দিন সংখ্যাটা অবশ্যই কমবে। তাহলে এটা হয়ে যাবে কি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা প্রথমে লিখে নিই যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে আমরা লিখে নেব যে কাজের সময়, আর এখানে লিখবো আমরা দিন সংখ্যা। তাহলে কাজের সময় বলতে
বলা হচ্ছে কি যে 5 ঘন্টা কাজ করে কী করছে 30 দিনে যদি শেষ করছে, তাহলে প্রতিদিন যদি 6 ঘন্টা কাজ করে তাহলে ওই কাজটা কত দিনে শেষ করবে? তার আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা লিখব এখানে কাজের সময়ের সঙ্গে দিনের সংখ্যার ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক এই জন্যই, যদি কাজের সময়টা বেড়ে যাচ্ছে তাহলে দিন সংখ্যা অবশ্যই কমে যাবে, তার জন্য এটা একটি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখে নেব এখানে যে ঐকিক নিয়মে সমাধান করে পায়। তাহলে কি বলছে যে 5 ঘন্টা কাজ করে শেষ করছে কতদিন? 5 ঘন্টা কাজ করলে সে 30 দিনে শেষ করছে বা করবে। তাহলে 1 ঘন্টা যদি কাজ করে তাহলে তার দিন সংখ্যা বেড়ে যাবে, তাহলে আমরা কী করবো? এর সাথে গুণ হয়ে যাচ্ছে। এবার বলে যদি 6 ঘন্টা করে যদি প্রতিদিনই কাজ করে তাহলে তার দিন সংখ্যাটা কী হবে? কমে যাবে, তার জন্য কী করবো? এর সঙ্গে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ 6। 6 কে 6, 5 6 30, তাহলে এটা কি 5 গুণ 5, তাহলে 5 5 কত আসছে? 25 দিন। তাহলে আমরা এখানে লিখে নিব অতএব প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে ওই কাজ 25 দিনে শেষ করবে। আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। 6 নম্বরে কি বলছে দেখি। বলছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5-এর 7 মানে 7 ভাগের 5 অংশের মূল্য এত টাকা ও সম্পত্তির মোট পরিমাণের 2-এর 7 মানে হচ্ছে 7 ভাগের 2 অংশের মূল্যটা আমাদের জানতে চেয়েছো। তাহলে আমরা 6 নম্বর দিয়ে লিখব যে এর মধ্যে হচ্ছে কত? মোট অংশের মূল্যের দাম দিয়েছে মানে কত? 7 ভাগের 5 ভাগ। 1 2 3 4 5 ভাগ। এই যে 5 ভাগ মানে টোটাল 7 ভাগ, 7 এর মধ্যে কত? 5 ভাগের আমাদের মূল্যটা দিয়ে দিয়েছে। আর এখানে 1 2 মানে 7 ভাগের মধ্যে 2 ভাগের মূল্যটা, এর মূল্যটা কি জানতে চেয়েছে কিন্তু। তাহলে আমরা লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো জমির পরিমাণ, আর এর সাইডে লিখব কি? জমির মূল্য। তাহলে জমির পরিমাণ কত? 5-এর 7 অংশের মূল্যের দাম কত টাকা? 2825 টাকা। তাহলে 2 বাই এত অংশের মূল্যের দাম কতটা, এটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে যেহেতু 5 বা 7 মূল্য এত হয় মানে, আর 7 ভাগের মধ্যে 2 ভাগের মূল্যের দাম কত জানতে চেয়েছে, মানে কি জমির পরিমাণটা কমে যাচ্ছে, তাহলে এখানে কি জমির মূল্যটাও কমে যাবে। তাহলে এখানে আমরা লিখব যে এখানে জমির পরিমাণের সঙ্গে জমির মূল্যের কি সরল সম্পর্ক। সরল সম্পর্ক তখনই হয় যখন ধরো কোনো জিনিসের দাম যদি বেড়ে যায়, ওটাও যদি বেড়ে যায় তাহলে সেটা সম্পর্ক, যদি কমে যায় ওটাও কমে তাহলে সেটা কি সরল সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক তখনই আমরা বলবো যে ধরো কোনো একটা জিনিসের অংশের দাম বেড়ে যাচ্ছে কিন্তু তার দামটা কমে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার আমরা লিখবো এখানে কি যে ঐকিক নিয়মের সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে আমরা লিখবো এভাবে যে
5/7 অংশ জমির মূল্য 2825 টাকা। 1 অংশ জমির মূল্য কি হয়ে যাচ্ছে? অবশ্যই 1 অংশ মানে বেশি, তাহলে আমরা এটার সাথে কি হয়ে যায় যে গুণ হয়ে যায়, কিন্তু এখানে আমরা গুণ করছি না, তাহলে কি এটা ভগ্নাংশ আকার আছে যেহেতু, তার জন্য এটা কি হয়ে যায় ভাগ। এই যে এবার 2/এত অংশ, অবশ্যই এটার থেকে এটা কি বা এই অংশটা কমে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তাহলে এর সাথে আমরা কি করব, গুণ হয়ে যাবে। ভাগটাকে আমরা যদি গুণ করি 7 উপরে চলে যাচ্ছে, নিচে 5 আসলো, আর 2/7 অংশ জমির মূল্য, তাহলে এর সাথে আমরা কি করবো, এটাকেও গুণ করব। গুণ এই জন্যই করলাম তাহলে জমির পরিমাণটা দেখো, এখানে বলেছে 5/7 অংশ জমির মূল্য এত টাকা, 1 অংশে এটা যেহেতু কি হচ্ছে বেড়ে যাচ্ছে, তাহলে এটাকে হিসাব কি করতে হয়, গুণ করতে হয়, কিন্তু আমরা গুণ করছি না, মানে ভগ্নাংশ থাকলে সেটা কি হবে, ভাগ হবে। আর এটা কিন্তু 1/2 মানে এটা কি কমে যাচ্ছে, মানে কি হবে, ভাগ হবে, কিন্তু তাই ভগ্নাংশ এতে আছে, তার জন্য আমরা কি উল্টোটা করছি, তার জন্য কি করলাম, গুণটা করছি। তাহলে 7 একে 7 সাথে 7 কেটে দিলাম, 5 একে 5, 5 5 25, 5 6 30, 5 5 25, এই কেটে দিলাম। এবার তাহলে আমরা যদি এটাকে গুণ করি 565 গুণ 2, তাহলে আমরা পেয়ে যাবো 5 দিয়ে 10 শূন্য, তো 1 6 দিয়ে 12 13 3, আর তাহলে 5 দিয়ে 10 আগে, এবার 1130 টাকা। কত হচ্ছে, 1130 টাকা। তাহলে আমরা বইয়ে বলা হচ্ছে যে যে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা। অতএব ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য হচ্ছে কত, 1130 টাকা। অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এবার 7 নম্বর অঙ্কে বলছে একটি শিবির 48 জন সৈন্যের 7 সপ্তাহে খাবার মজুদ আছে, যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে। তাহলে আমরা প্রথমে লিখবো এভাবে যে 7 নম্বর দাগ দিয়ে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা প্রথমে লিখব যে সৈন্য সংখ্যা, আর আমরা ডান পাশে লিখব যে শূন্য সংখ্যা, আর লিখব কি খাবারের সংখ্যা, বা কতদিন চলবে এটাই। তাহলে এখানে বলা হচ্ছে বই যে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার ছিল, কত, 7 সপ্তাহের খাবার ছিল, ওই দলে যদি আরো 8 জন যোগ দিয়ে দেয় ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে। তাহলে আমরা লিখে নেব 48 জন সৈন্যের 7 সপ্তাহ কি 7 সপ্তাহ খাবার ছিল, যদি ওই দলে কতজন 8 জন যোগ দিচ্ছে, মানে 48 যোগ 8 যোগ দিচ্ছে, তাহলে কত হচ্ছে 56 জন, তাহলে 56 জনের কতজন খাবার চলবে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে যদি সৈন্যের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু খাবারের সপ্তাহের সংখ্যা বা দিন সংখ্যা যাই বলবো না কেন, সেটা কি হবে, কমে যাবে। তাহলে এটা আমরা পেয়ে যাব কি, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখবো যে এখানে সৈন্য সংখ্যার সঙ্গে খাবারের সময়ের সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখবো এভাবে যে 48 জন সৈন্যের খাবার চলবে
কত 7 সপ্তাহ। তাহলে আমি যদি একজন শূন্যের খাবার কত হবে, তাহলে নিশ্চয় এটা কি হচ্ছে বেড়ে যাবে। একজন যদি খাইস তাহলে দিন সংখ্যা অনেক বেড়ে যাবে, তার জন্য এটার সাথে কি হচ্ছে গুণ হয়ে যাচ্ছে। এবার এখানে 56 জন, মানে যদি এখানে 56 জন মানে শূন্যর সংখ্যা কি হচ্ছে বেড়ে যাচ্ছে, তার জন্য কি খাবারের সময়টা কমে আসবে। তার জন্য আমরা কি করে এর সঙ্গে ভাগ করব। 7 একে 7, 7 8 56, 8 একে 8, 8 6 48। তাহলে আমরা কি পেলাম 6 সপ্তাহ। অতএব আমরা লিখব যে তবে ওই পরিমাণ খাবারে বন্ধ করতে কইলা যে আমার 6 সপ্তাহ চলবে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে কি যে একটি জাহাজে 50 জন নাবিক, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনে খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিন। বাকি খাবারের সকলের আর কতদিন চলবে হিসাব করি। এখানে 8 নম্বর বলা আছে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনে খাবার মজুদ আছে। 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। তাহলে আমরা প্রথমে লিখে নেব এইভাবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখবো এখানে কি যে 50 জন নাবিক সংখ্যা আর খাবারের দিন সংখ্যা। কারণ এর সাইডে লিখবো নাবিক, তারপর হচ্ছে কি 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন। 16 জন যেহেতু বলা হয়েছে কি 50 জন নাবিকের খাবার মজুদ ছিল 10 দিনের, কিন্তু বলা হচ্ছে 10 দিন পরে, মানে 16 মাইনাস 10, মানে 10 দিন অলরেডি হয়ে গেছে, তার জন্য 16 মাইনাস 10, তাহলে 6 দিনের খাবার। এবার বলা হচ্ছে যে আরও 10 জন তাদের সঙ্গে নাবিকের সঙ্গে যোগ দিচ্ছে, মানে 50 যোগ এত, তাহলে আমরা কি করবো এটা 60 জন হয়ে যাবে। 60 জন নাবিকের খাবারটা আর কতদিন চলবে, এটা যদি আমরা হিসাব করি এবার লিখবো যে এটা তাহলে কি হচ্ছে যে এখানে দেখো, এখানে যদি নাবিকের সংখ্যাটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে, তাহলে তাদের খাবারের দিন সংখ্যাটা কি হয়ে যাচ্ছে যে কমে যাবে। তাহলে আমরা এটা কি ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা লিখবো নাবিকের বর্গ। তাহলে লিখবো এরপরে যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে যেহেতু বলা হচ্ছে যে 50 জন নাবিকের খাবার কি ছিল, 50 জন নাবিকের খাবার কতদিন, 6 দিন। 50 জন নাবিকের কি বলা হয়েছে যে 6 দিন, 6 দিনে কি করবে শেষ হচ্ছে। তাহলে একজন নাবিকের খাবার তাহলে কি অবশ্যই বেড়ে যাবে, তাহলে আমরা এর সাথে 6 গুণ 50 করবো। এবার বলা হচ্ছে 60 জন নাবিকের কি বলেছে, 60 জন নাবিকের খাবারটা কি হয়েছে 60 জন, তাহলে কমে যাবে অবশ্যই, সেই জন্য আমরা কি করছি এর সাথে ভাগ করে নেব। এই যে 0 0 কেটে গেল, 6 আর 6 কেটে গেল, পড়ে থাকছে কত 5 দিনে তারা কি করছে শেষ করবে। কবে শেষ করবে, 5 দিনে শেষ করবে। তাহলে আমরা এখানে লিখে নেব অ্যান্সারটা আছে অতএব 60 জন নাবিকের খাবার 5 দিনে শেষ হবে বা করবে। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা 9 নম্বর অঙ্কে তুলে নেব। 9 নম্বর অঙ্কে বলছে যে
20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তো আমরা প্রথমে লিখে নিলে যে গণিতের ভাষার সমস্যাটি হলো 9 নম্বর দাগ দিয়ে লিখবে যে গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, কিন্তু আমাদের বই বলছে যে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তার একটা বাড়ি কাজ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে যাচ্ছে। হিসাব করে কত দিনে তারা বাড়ির কাজ শেষ করবে। তাহলে আমরা লিখবো এখানে যে লোক সংখ্যা আর এখানে লিখবো কি দিন সংখ্যা, মানে কত দিনে তারা শেষ করছে, দিন সংখ্যা। তাহলে 20 জন লোক ঠিক করছে কতদিন শেষ করছে, যে 30 দিনে শেষ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। 6 দিন বলতে তার মানে অলরেডি 30 দিনের মধ্যে কি 6 দিন কাজ হয়ে গেছে। তাহলে আমরা লিখবো এইভাবে যে 20 জন লোক কাজ করছে কত 6 দিন পরে, যেহেতু করেছে তাহলে 30 - 6, তাহলে তারা কি করছে 24 জন কাজ করছে। এবার 6 দিন পরে কি বলছে যে কাজ করে হয়ে যাওয়ার পরে বলছে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ে। তাহলে তাদের মধ্যে বলতে যে 20 জন লোকের মধ্যে 8 জন, তাহলে 20 থেকে আমরা 8 জন অসুস্থ হয়ে পড়ে তার জন্য 8 বাদ দিয়ে দেবো, তাহলে কত পাচ্ছি যে 12 জন লোক কত দিনে কাজটি শেষ করবে। তাহলে দেখো এখানে আমরা প্রথমে ছিল কি যে 20 জন লোক যদি শেষ করে 24 দিনে, এখানে কি লোক সংখ্যা কমে যাচ্ছে, তাহলে এখানে কি হবে তার কাজ করার দিনের সংখ্যাটা কি হবে বেড়ে যাবে। তাহলে না, হ্যাঁ, তার কাজ করার দিন সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। তাহলে এখানে কি হয়েছে লোক সংখ্যার সঙ্গে দিনের সংখ্যাটা কি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখে নেব এখানে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি একটা ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক এই জন্যই কারণ এখানে দেখো 20 জন কাজ শেষ করে 24 জন, সরি 24 দিনে। এবার যদি 12 জন লোক মানে লোক সংখ্যা কমে যাচ্ছে, তাহলে কি হবে দিনের সংখ্যাটা কি হবে তাদের বেড়ে যাবে, কিন্তু ওই জন্য হচ্ছে এটা কি ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার লিখে নেব আমরা যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তার এভাবে লিখবো আমরা যে 20 জন লোক কি করছে কাজ সম্পন্ন করছে, কি কাজ শেষ করবে বা সম্পন্ন করবে, শেষ করবে কত দিনে 24 দিনে। তার একজন লোক যদি কাজ করে তাহলে অবশ্যই কি হবে দিন সংখ্যাটা কি হচ্ছে, একজন যদি কাজ করছে তার দিন সংখ্যাটা আরো বেড়ে যাবে, তার জন্য এর সঙ্গে কি হয়ে যাবে যে গুণ হয়ে যাবে। তাহলে এবার কি হচ্ছে 12 জন যদি লোক কাজ করে তাহলে কি হবে দিন সংখ্যাটা কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে 12 জন যদি লোক কাজ করে দিন সংখ্যাটা কমবে, তার জন্য এর সঙ্গে কি হবে ভাগ হয়ে যাবে 24। তাহলে 12 কে 12 দিয়ে কত 24, তাহলে কত দিয়ে কত 40 দিন শেষ করছি। অতএব আমরা লিখে নেবো 40 এখানে হলো। আর এখানে কি বলেছে তারা 6 দিন পরে, কিন্তু 6 দিন পরে তাদের 8 জন অসুস্থ হয়েছিল, মানে অলরেডি 6 দিন কাজ হয়ে গিয়েছিল। তা আমরা অতএব দিয়ে লিখবো কি এখানে আমরা কত পেলাম 40 + 6 সমান কত পেলাম 46 দিন। 6 এর জন্য যোগ হলো কারণ তারা অলরেডি এর আগের দিন কি করেছে 6 দিন পরে, যেহেতু মানে 6 দিন পর 8 জন অসুস্থ হয়েছিল, 6 দিন তারা অলরেডি কাজ করে নিয়েছিল, সেজন্য 40 পেলাম এখন। আর 6 দিয়ে 46 দিনে কি করছে যে তারা বাড়ির কাজ সম্পূর্ণ করবে। আমাদের অ্যান্সার পেয়ে গেলাম বা বেরিয়ে গেল। এবার 10 নম্বর দাগের অঙ্কে বলছে যে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি। তাহলে এখানে কিন্তু দিন সংখ্যা বেড়ে যাচ্ছে আর কৃষক সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে
কী হবে, ব্যাস সরল সম্পর্ক হয়ে যাবে। তাহলে জমির কত বিঘা জমি চাষ করবে সেই জমির বিঘাটাও কী হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে আমরা প্রথমে সমস্যাটি হলো, প্রত্যেক ক্ষেত্রে আমরা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে এরকম লিখবো যে গণিত ভাষার সমস্যাটি হলো। তাহলে আমরা লিখবো যে কৃষক সংখ্যা, কী লিখবো, কৃষক সংখ্যা। তারপরে লিখবো কি যে দিন সংখ্যা। এবার লিখবো আমরা কি যে বিঘা বা জমির পরিমাণ, জমির পরিমাণ। এবার এখানে বলা হচ্ছে কি 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করছে। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। আমরা এবার লিখে নেব, এখানে যদি কি হয় দিন সংখ্যাটা যদি আমরা অপরিবর্তিত রাখছি বা অপরিবর্তিত মানে এটা আমরা কিছু করবো না, তাহলে আমরা লিখবো যে এটা কি হয়, যেহেতু কৃষক সংখ্যা কি করছে যে একটা জমি 25 জন কৃষক 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন ব্যক্তি কত বিঘা জমি চাষ করে, মানে যদি সংখ্যা যদি বেড়ে যাচ্ছে তাহলে জমির চাষ করার পরিমাণটাও বেড়ে যাবে। তাহলে এখানে কি এর সঙ্গে কি এটা সরল সম্পর্ক। তাহলে আমরা এভাবে লিখবো যে এখানে কৃষকের সংখ্যার সঙ্গে জমি চাষের পরিমাণটা কি সরল সম্পর্ক, এটা হলো। এবার আমরা যদি কৃষক সংখ্যাটা যদি অপরিবর্তিত রাখি তাহলে কি করবো, 12 দিনে কি করছে, জমির পরিমাণ কত 15 বিঘা করছে, তাহলে 16 দিনে কি বেশি পরিমাণ জমি চাষ করবে। তাহলে এটাও কি দিন সংখ্যার সঙ্গে কি জমির পরিমাণ, জমি চাষ করার পরিমাণটা কি যে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখে নেব যে দিন সংখ্যার সঙ্গে জমি চাষের পরিমাণ সরল সম্পর্ক, এখানে হবে কি সরল সম্পর্ক। তাহলে আমরা এরপরে লিখবো যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। কি লিখবো, যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করে পাই। আমরা কিভাবে লিখবো যে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। তাহলে একজন কৃষক, আর এটাকে কি করলাম, এটাকে আমরা অপরিবর্তিত রাখলাম দিন সংখ্যাটাকে। তাহলে কত বিঘা জমি চাষ করছে, একজন যদি করছে তাহলে এর সাথে কি কমে যাবে, তার জন্য আমরা এর সঙ্গে কী হবে বিয়োগ হয়ে যাবে, 15 ভাগ হয়ে যাবে 15/25। তাহলে আমি যেটা করি যে একজন কৃষক এক দিনে কত বিঘা জমি চাষ করবে, একদিনে যেহেতু যদি একজন কৃষক কাজ করছে তাহলে এটার সাথে কি এটাও কমে যাবে, তার জন্য 15/25 এটাও ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে এখানে 12। এবার আমরা করব যে 30 জন কৃষক কত দিনে, 16 দিনে যদি চাষ করে তাহলে নিশ্চয়ই এটা বেড়ে যাচ্ছে, তার জন্য আমরা কি করব, এটা গুণ হয়ে যাবে। তাহলে উপরে চলে যাবে কত, 30 গুণ 16, উপরটার সাথে এটা কি হলো গুণ হলো। তাহলে এবার আমরা কাটাকাটি করব, দেখো যে 5 × 5 = 25, 5 × 3 = 15, 3 × 3, 3 × 4 = 12, 4 × 4, 4 × 4 কত 16, 5 × 5, 5 × 6 = 30, তাহলে কত পেয়ে 4 × 6 = 24 বিঘা। তাহলে আমরা 24 বিঘা পেয়ে গেলাম। এবার আমরা তাহলে লিখে নিব যে তাহলে 30 জন কৃষক, কি লিখবো যে তাহলে 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি
জাস্ট করবে। না, আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম ক্লাস 7 এর সলভ করলাম ক্লাস 7 এর নিজে করি 1.2 এর সমস্ত অঙ্কগুলি। আর এর আগের আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম কোষে দেখো 1.1 এর দুটো পার্টে। প্রথম পার্টে আমরা করেছিলাম 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো, আর দ্বিতীয় পার্টে করেছিলাম 9, 10 আর 11 অঙ্কগুলো। তাহলে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এরপর আমরা নেক্সট দিন আলোচনা করব ক্লাস 7 এরই কোষে দেখি 1.2 এর সমস্ত অঙ্কগুলি।